সময় যত এগুতে থাকবে তত ফিতনা ফাসাদের সমাজে ফিতনার বিকাশ ঘটতে থাকবে। প্রতিটি যুগ তার প্রতিটি যুগের চেয়ে তার পরের যুগ, তার পরের সময়টা আরও অনেক বেশি খারাপ হবে। আজকের যে সময়ে আমরা আছি তার পরের সময় এই সময়ের চেয়ে আরও বেশি খারাপ হবে। আজকে যে পরিমাণ ফিতনা আমরা দেখতে পাচ্ছি সমাজে, তারপরে এই সময়ের পরের সময়ে আরও বেশি ফিতনা ছড়িয়ে পড়বে সমাজে। এই মর্মে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার গ্রন্থে একটি বাব এনেছেন, একটি পর্ব এনেছেন, যার নাম দিয়েছেন বাবু লা ইয়াতি জামানুন ইল্লাল্লাযী বা'দাহু শাররুম মিনহু। অর্থাৎ ওই পর্ব প্রতিটি যুগের চেয়ে তার পরের যুগ আরও বেশি খারাপ হবে। এই বিষয়ে বুখারীতে হাদিস এসেছে, জুবাইর বিন আবদুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আতাইনা আনাস ইবনে মালিক, আমরা আনাস বিন মালিকের কাছে আসলাম। এটা সাহাবীদের সময়ে। জুবাইর বিন আবদুল্লাহ উনি বলছেন, আতাইনা আনাস ইবনে মালিক, আমরা আনাস বিন মালিকের কাছে আসলাম। ফাশাকাউনা ইলাইহি মানাল কামিনাল হাজ্জাজ, আমরা তার কাছে হাজ্জাজের পক্ষ থেকে যে অত্যাচারের সম্মুখীন হয়েছি তার বিষয়ে অভিযোগ করলাম আনাস বিন মালিকের কাছে। বললাম, আনাস বিন মালিক, দেখেন তো, দিন বেশি যায়নি, রাসূলের মৃত্যুর বেশি দিন হয়নি, তাতেই হাজ্জাজের পক্ষ থেকে আমরা যে অত্যাচারের শিকার হয়ে গেলাম, কি করা যায় বলেন তো দেখি। তার পক্ষ থেকে আমরা যে অত্যাচারের সম্মুখীন হয়েছি, বিপদের সম্মুখীন হয়েছি, তার বিষয়ে তার কাছে অভিযোগ করলাম। তখন আনাস বিন মালিক উত্তর দিলেন, তাদেরকে বললেন, ইসবিরু, আপনারা ধৈর্য ধারণ করুন। ফাইন্নাহু লা ইয়াতি আলাইকুম জামানুন ইল্লাল্লাযী বা'দাহু শাররুম মিনহু। কারণ আল্লাহ রাসূলের হাদিস হচ্ছে আপনারা যে সময়ে আছেন তার পরের সময়টা এর চাইতে আরও বেশি খারাপ হবে, এর চাইতে আরও বেশি খারাপ হবে। অতএব ধৈর্য ধারণ করুন, কিছুই করার নেই। এরপরে উনি বললেন, হাত্তা তালকাও রব্বাকুম, এভাবে আপনারা আপনাদের রবের সাথে সাক্ষাৎ করবেন, আপনাদের মৃত্যু হয়ে যাবে। সামিতুহু মিন নাবিয়িকুম, আর আপনাদেরকে আমি যে কথাটা বলছি এই কথাটা আমি আপনাদের নবীর মুখ থেকেই শুনেছি, ওনার কাছ থেকেই আমি এই কথাটা শুনেছি। অতএব ধৈর্য ধারণ করা ছাড়া কোনো পথ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতাকারাবুজ জামানু, সময় যত নিকটবর্তী হতে থাকবে, সময় যত নিকটবর্তী হতে থাকবে, অর্থাৎ কিয়ামত যত কাছে হবে, যত কাছে হতে থাকবে, ইয়ানকুসুল আমালু, মানুষের ভেতরে আমল কমে যাবে, মানুষের ভেতরে আমল কমে যাবে, মানুষের ইসলামী শরিয়া মোতাবেক তাদের কর্ম কমে যাবে, আমল কমে যাবে, সময় যত কিয়ামতের নিকটবর্তী হতে থাকবে। তারপরে আর কি হবে? ওয়ায়ুল কশুহ, কৃপণতাকে ছড়িয়ে দেওয়া হবে, মানুষ বখিল হয়ে যাবে, কৃপণ হয়ে যাবে। এরপরে কি হবে? ওয়াতাযহারুল ফিতানু,
ফিতনা ছড়িয়ে পড়বে, ফিতনার বিকাশ হবে। ওয়ায়াকসুরুল হারজু, এবং হত্যা বৃদ্ধি পাবে, এবং হার্জ বৃদ্ধি পাবে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ আইয়ুমা হুয়া, আল্লাহ রাসূল বললেন হার্জ বৃদ্ধি পাবে। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহ রাসূল, এটা আবার কি, হার্জটা কি? কারণ হার্জ হচ্ছে বেলিসানিল হাবাসা, হাবশি ভাষা। আল্লাহ রাসূল সেই ভাষাটা ব্যবহার করেছেন। হার্জ এই শব্দটা আরবি ভাষা নয়, তো ওনারা বুঝলেন না। হে আল্লাহ রাসূল, হার্জ আবার সেটা কি? আল্লাহ রাসূল বললেন, আল কতলো, আল কতলো, হত্যা, হত্যা, হত্যা বেড়ে যাবে। ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে মানুষকে হত্যা করবে, ক্ষুদ্র বিষয়কে কেন্দ্র করে কোনো বিষয়ই না, সেজন্য মানুষের জীবন চলে যাবে। মানুষ এতটা নিষ্ঠুর হবে, পাষাণ হবে। একটা হত্যা কত বড় কঠিন। ইসলামী শরিয়ায় হত্যার বিচার, জিনা ব্যভিচারের বিচার, এগুলো কি, এগুলোর শাস্তি, এগুলোর দণ্ড অনেক ভয়াবহ, কঠিন। কিন্তু সমাজে ফিতনা ছড়িয়ে পড়বে, বিপর্যয় ছড়িয়ে পড়বে, এগুলো মানুষের কাছে সস্তা হয়ে যাবে। মানুষের কাছে মানুষের প্রাণের কোনো মূল্য থাকবে না। দেখেন, একটা মানুষকে যদি একটা মানুষ হত্যা করে, তার পরিবর্তে তার বিধানকে তাকেও হত্যা করা। শুধু তাই নয়, ভুল ক্রমিক হত্যা, ভুল করে হত্যা হয়ে মরে গেছে লোকটা। আপনি এখানে গুলি ছুঁড়েছেন একটা পাখিকে কেন্দ্র করে, বা ট্রেনিং দিচ্ছেন, লেগে গেছে একটা মানুষকে, এটারও মাপ নাই। ইসলামে বলা হয়েছে এটার মাপ নাই, এটার জন্য হত্যা হবে, অথবা তাকে রক্তপণ দিতে হবে। ভুল ক্রমিক হত্যারও ক্ষমা নেই। হত্যা, হত্যা, হত্যার বিচার, প্রতিশোধ, তাকে হত্যা করা। কিন্তু এগুলো যখন থাকবে না, বিচার ব্যবস্থা যখন নড়বড় হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, মানুষের প্রাণের কোনো মূল্য থাকবে না। ছোট্ট বিষয়কে কেন্দ্র করে একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করবে। হত্যাকারীও জানলো না আমাকে কি জন্য হত্যা করা হলো, নিহত ব্যক্তিও বুঝলো না কি জন্য তাকে হত্যা করা হলো। হত্যা এত সহজ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? লা তারজিউ বাদি কুফারা ইয়াদরিবু বাদুকুম রিকাবা বাদ, তোমরা আমার পরে একজন আরেকজনের গর্দান উড়িয়ে দিয়ে কুফরির দিকে ফিরে যেও না। তোমরা আমার পরে একজন আরেকজনের গর্দান উড়িয়ে দিয়ে কুফরির দিকে ফিরে যেও না। লা তারতাদ্দু আও লা তারজিউ বাদি কুফারান ইয়াদরিবু বাদুকুম রিকাবা বাদ। রাসূলের ভবিষ্যৎবাণী, একজন আরেকজনের গর্দান উড়িয়ে দিতে কখনো সংকোচ বোধ করবে না। আল্লাহ রাসূল কি বলছেন? মানুষকে, মুসলিমকে গালি দেওয়া কি ফিসকি, পাপাচারিতা। সিবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, মুসলিমকে গালি দেওয়া ফাসিকি অপরাধ, তাকে হত্যা করা কুফরির অপরাধ। এই হাদিসেও এইরকম একটা কথাই বলা হয়েছে, লা তারজিউ বাদি কুফারা, লা তারজিউ বাদি কুফারা ইয়াদরিবু বাদুকুম রিকাবা বাদ। তোমরা আমার পরে একজন আরেকজনের গর্দানে আঘাত করে কুফরির দিকে ফিরে যেও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ইযা তাওয়াজাহাল মুসলিমানি বিসাইফিহিমা, যখন দুইজন মুসলমান পরস্পর তাদের তরবারি নিয়ে একে অপরের মুখোমুখি হবে আঘাত করার জন্য, কিলাহুমা মিন আহলিন নার, উভয়ই জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। কিলা, আল্লাহ রাসূলকে বলা হলো, ফাহাদাল কাতিল, হে আল্লাহ রাসূল, এটা তো হত্যাকারীর জন্য না হয় হলো, ফামা বালুল মাকতুল, নিহত ব্যক্তির অপরাধটা তাহলে কি? দুইজনেই কেন জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহু আরাদা কাতলা সাহিবিহি, সেও তো তার ভাইকে হত্যার সংকল্প করেছিল, ইচ্ছা করেছিল। সেও তো তার ভাইকে হত্যার
সংকল্প করেছিল, ইচ্ছা করেছিল, দুইজনই একজন আরেকজনকে হত্যার ইচ্ছা করে তরবারি দিয়ে আক্রমণ শুরু করেছে। একজন মারা গেছে, একজন যায় নাই, একজন নিহত হয়েছে আর একজন হয় নাই, কিন্তু দুইজনই জাহান্নামী হবে। এই জন্য এই হাদিসের একটি অংশ বলা হয়েছে কি, ওয়াই ইরফাউল ইলম, জ্ঞান উঠিয়ে নেওয়া হবে, আমল কমে যাবে, জ্ঞান উঠিয়ে নেওয়া হবে। যেটা বুখারীর অপর বর্ণনায় এসেছে, ইন্না বাইনা ইয়াদাই সাআ আইয়ামান, কিয়ামতের আগে এমন সময় আসবে, ইরফাউ ফিহাল ইলম, যেই সময়ে এলেম উঠিয়ে নেওয়া হবে, ওয়া ইয়ানজিলু ফিহাল জাহালু, এবং সেই সময়ে মূর্খতা ছড়িয়ে পড়বে, ওয়া ইয়াকসুরু ফিহাল হারজ, এবং সেই সময়ে হত্যা বৃদ্ধি পাবে। ইরফাউ ফিহাল ইলম, এই সময়ে এলেম উঠিয়ে নেওয়া হবে। এই এলেম আল ইলমু দ্বীনি, দ্বীনি এলেম, ইসলামী শরিয়ার এলেম উঠিয়ে নেওয়া হবে। মূলত বৈষয়িক এলেম, দুনিয়াবি এলেমকে কোরআন এবং সুন্নাহর ভাষায় এটাকে এলেম বলা হয় নাই। কোরআন এবং সুন্নায় যত জায়গায় এলেমের কথা এসেছে সেগুলোকে আল্লাহ মা ক্বাল আল্লাহু ওয়া মা ক্বাল রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন সেটা, ওইটা হলো সেই এলেম। আল ইলমু হুয়া মা ক্বাল আল্লাহু ওয়া মা ক্বাল রাসূলুহু, আল্লাহ এলেম হচ্ছে সেটা যেটা আল্লাহ বলেছেন এবং তার রাসূল বলেছেন। কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে এটাকে এলেম বলা হয়েছে। এই এলেম উঠে যাবে।